হাতে কাঁধে আর পাছায় ব্যথা হয়ে যায়? বলেন কি? অর্ধেক চিপস খেয়ে কি বাকি প্যাকেটটা তোমরা বুঝে রাখো? আলু, পেঁয়াজ, পটল, আপেল কাটতে গিয়ে কি তোমরা আঙুল কেটে ফেলো? আমি চোখ বন্ধ করেও কাটতে পারি, এই যে। হ্যাঁ, তাহলে এই ভিডিওটা তোমাদেরই জন্য। হ্যালো, সুপ্রভাত, কেমন আছো সবাই সোনা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সব গাপিয়ে গিলবো না। কেন? আমরা করব কিচেন গ্যাজেট টেস্ট। নানান ধরনের আশ্চর্য রকম অদ্ভুত সব গ্যাজেটকে টেস্ট করব, যেগুলো রান্নাঘরে ইউজ হয়। তোমাদের বলবো কোনটা কার্যকরী আর কোনটাকে তোমরা মুড়িয়ে ডাস্টবিনে ফেলবে। ঠিক বলেছো। ছোটবেলায় আশা করি তোমরা একটা কথা শুনেছো, an apple a day keeps the doctors away। তো আপেল কাটার জন্য আমার কাছে আছে কার্যকরী যন্ত্রটা। ঠিক একদম সুদর্শন চক্রের মতো দেখতে লাগছে না? মানে এটা পরে তো আমার পুরো মনে হচ্ছে আমি সুদর্শন। দেখা গেল আপেলের জায়গায় আমার আঙুলটাই ঘচাত করে কেটে গেল। Wow, it looks so good. পুরো একটা ফ্লাওয়ারের মতো লাগছে দেখতে। নরমাল আপেলের মতোই খেতে লাগছে, এরকম নয় যে সুদর্শন চক্র দিয়ে আপেল কাটলাম বলে আপেলের টেস্ট একটু ডিমের মতো হয়ে গেছে। হোল টাইপের যে কোনো ফল বা ভেজিস তুমি এটা দিয়ে কাটতে পারবে। লাইক ইট। পেটুক মানুষ একবার খাওয়া শুরু করলে গিলতেই থাকে। তো আমাদের ফার্স্ট গ্যাজেটটা টেস্ট আউট তো করা হয়ে গেল, আর ওটা সাকসেসফুলও হলো। আপকামিং আরো কয়েকটা গ্যাজেট আছে যেগুলোকে টেস্ট করার জন্য আমার কিছু ভেজিস আর কিছু গ্রোসারি দরকার, যেটা আমি এখন অর্ডার করছি সুইগির ইনস্টামার্ট থেকে। চটজলদি চলে আসে। আর এছাড়া সুইগির ইনস্টামার্টে চলছে মেগা সেভিং ফেস্টিভ্যাল। তো এই সময় যদি অর্ডার করো তাহলে ইউ উইল গেট আ ভেরি গুড ডিসকাউন্ট। তো চলো অর্ডারটা সেরে ফেলি চটজলদি। গরমকালে ডাবের থেকে দারুণ কিছু হয় কি? আর আমার কাছে এরকম একটা বড় আস্ত ডাব আছে। এটা নিয়ে আর ক্যাচ ক্যাচ আমি খেললাম না, কারণ এটা যদি মুখের ওপর পড়ে আমার মুখটাই ডাব হয়ে যাবে। আমার কাছে আছে একটা দুর্দান্ত গ্যাজেট, যেটা দিয়ে নাকি ডাবের মধ্যে ফুটো করে আরামসে তোমরা ডাবের জল ঢক 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 করে খেতে পারো। এটা হচ্ছে কোকোনাট ওপেনার, অনেকটা হাতুড়ির মতো দেখতে যন্ত্রটা। এটা খুললে এখানে দেখো একটা ভীষণ চোখা মতো স্টেনলেস স্টিলের ব্যাপার আছে। এই যে একটা এখানে ব্যাপার আছে, আশা করছি ফুটো করার পর যে মালপত্র থাকে সেগুলো বার করার জন্য এই জিনিস। তুমি ফুটো হয়েই ছড়বে। দেখতে পাচ্ছ কি সুন্দর গর্ত করে দিয়েছি। ওগুলোকে ক্লিন করার জন্য এই দিকটা দিয়ে ঠেলো, একদম বন্দুকের মতো সুরুট করে বেরিয়ে গেল। মেহনতের ফল, ঠান্ডা ঠান্ডা ডাবের জল। আমি এই গ্যাজেটটাকে 10 আউট অফ 10 দেবো। আজকের এখন অবধি দুটো গ্যাজেট ট্রাই করলাম আর দুটোই আই লাইক। তো গাইস, আমার কাছে যে নেক্সট গ্যাজেটটা আছে সেটা হচ্ছে একটা এগ স্টিমার। এই মেশিনটার মধ্যেই ডিমগুলো দিতে পারো অল্প জল দিয়ে, আর স্টিম প্রসেসে পুরো ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। ইটস ম্যাজিক, ইটস ম্যাজিক। দেখো এই ক্যাপটা খুললে এই দেখো এর ভেতর এগ বসাতে হয়, এর মধ্যে জল দিতে হয়, অ্যান্ড এই একটা পাওয়ার বাটন আছে। তো গাইস, আমরা জল দিয়ে দিয়েছি, এগের এই খাঁচাটা বসিয়ে দিয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস এক্সপেরিমেন্ট। এবার ওপরে আমরা এই খাপটিটা বসিয়ে দেবো। জলটা কিন্তু বয়েল হচ্ছে আর স্টিমিং প্রসেস চালু হয়ে গেছে। তো গাইস 6 মিনিট 45 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো চলো একবার দেখা যাক। এটাকে দিয়ে আমি তোমরা গাইস এটাকে কিন্তু মুখেও স্টিম করতে পারো। এগ বয়লার। ও নো, চলে গেল। স্টিমটার খুব কাছাকাছি নিজের মুখ, আঙুল, পা বুঝে দেবে না। ওয়াও, সিদ্ধ তো হচ্ছে। সিদ্ধ খাই না, তো আমি ব্ল্যাক পেপার দিয়ে খাবো। ওয়াও, এটা একটা পারফেক্ট হাফ বয়েল এগ। এগ অবভিয়াসলি তার মানে আরও 1-2 মিনিট রাখলে এটা ফুল বয়েল হয়ে যেত। তো এই গ্যাজেটটাকে আমি দেবো আউট অফ 10 8। এই কারণে দিলাম বিকজ একটু টাইম কনজিউমিং আমার মনে হয়েছে, হালকা একটু টাইম নেয়, কারণ অলমোস্ট 6.5 মিনিট সিদ্ধ হয়েছে, তখনও এটা ফুল বয়েল হয়নি, একটু ফুল বয়েলের থেকে কম। তো
তো একটু টাইম কনজিউমিং, বাট রেজাল্ট ইজ টু গুড। তো আমি ডেফিনেটলি এটাকে আউট অফ 10 8 দেবো। আই লাইক ইট, ইট ওয়ার্কস। এবার আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তার জন্য আমি খাবো এই চিপস। আমি তোমাদের সম্বন্ধে তো জানি না, বাট পার্সোনালি আমার বিঙ্গোর চিলি স্প্রিঙ্কল পটেটো চিপসটা অ্যাবসোলিউট ফেভারিট। আমি যে হারে ফুলে গেছি, চিপস খাওয়া বারণ, তাই এরকম 3-4টা করে অল্প। খোলা চিপসটা কি করে রাখবো? আমার কাছে আছে একটা পারফেক্ট গ্যাজেট। এটা দিয়ে যে কোনো খাবারের প্যাকেট বা প্লাস্টিক প্যাকেট সিল করা যায়। তো গাইস, এই হচ্ছে সিলারটা, বিউটিফুল একটা কিউট পিঙ্ক কালারের। এর ভেতরে ব্যাটারি দিতে হয়। তো চল, ব্যাটারিটা ঢোকাবে, এটা বন্ধ করবে। দেখতে পাচ্ছ পুরো ব্যাপারটা সিল করে দিয়েছি। এটা সিল হয়ে গেছে পুরো ব্যাপারটা। দেখো গাইস, পুরো ব্যাপারটা ওয়ার্কস পারফেক্টলি। এর ভেতরে হাত দিলে কি হবে জানি না, কিন্তু আমি হাত দিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই না, বাট ইট ওয়ার্কস। আমি এটাকে দেব আউট অফ 10 আই থিঙ্ক 7 দেবো, বিকজ একটুখানি প্রেশার দিতে হয় বেশি, আর 2-1 তোমাকে কিছু কিছু জায়গায় গিয়ে আরেকবার অ্যাপ্লাই করতে হয়। তার জন্য একবারে যদি পুরোটা হয়ে যেত তাহলে আমি এটাকে 10-এ 9 দিতাম, বাট ফুল মার্কস আমি দিই না, আমি তো কিপটে টিচার, ঠিক আছে? গ্যাজেট টেস্ট করে করে আমার বিশাল লেভেলের গরম লাগছে। আমাদের বেশিরভাগ গ্যাজেটই হয়ে গেছে, এখন আর আমাদের কাছে 1-2-3টে গ্যাজেট আছে যেটা আমরা করব, কিন্তু একটা জাম্বো হিরো গ্যাজেট আছে যেটার জন্য আমি ওভার এক্সাইটেড। তো মার্কা গোলা মেকার, গোলা তোমরা তো জানো, চুস্কি মানে আইস গোলাস আমার কতটা ভালো লাগে। আমাকে এরকম 3টে বোল দিয়েছে, 2টো বোলের মধ্যে অলরেডি আমি জল ঢুকিয়ে বরফ করতে দিয়ে দিয়েছি ফ্রিজে। কালেক্টিং বোল, যার মধ্যে আইসটা জমা পড়বে। এখান থেকে বোল থেকে আমরা আইসটা বার করলাম, এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোলা বানাতে হবে, ঠিক আছে? হচ্ছে গলে গেছে, কারণ কলকাতায় যা গরম, গলে যাওয়াটাই স্বাভাবিক। পুরো স্ট্রবেরি। দাম পড়েছিল আই থিঙ্ক 350 টাকা। ইটস কোয়াইট অ্যাফোর্ডেবল। পুরো মনে হচ্ছে মেলায় গিয়ে চুস্কি খাচ্ছি। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। বাড়িতে বন্ধু বান্ধব এলে, কিছু মজাদার করতে চাইলে দিস ইজ রিয়েলি গুড। ইভেন ওকেশনালি নিজেরাও বানিয়ে খেতে পারো। একটু খাটুনি করতে হয় ডেফিনেটলি, আমি বলবো না খুব স্মুথলি হয়ে যায়, কারণ অবভিয়াসলি চাক্কি পিসিং তো তোমাকে করতে হবেই, বাট ওভারঅল যে পারপাসে মেশিনটা, আই থিঙ্ক ইট ইজ গুড। ইটস কোয়াইট স্টার্ডি অলসো। আই থিঙ্ক একটুখানি যদি ব্লেডটা আরও বেটার হতো, বা ব্লেডটা যদি একটা বেশি থাকতো বা কিছু, যদি সম্ভব হয় দেন এটারও বেটার আরও মানে তাড়াতাড়ি অনেকটা অ্যামাউন্টে আইস বার করা যেত। সো তার জন্য আমি 7 দিয়েছি, বাট ইট ডাজ সার্ভ দ্য পারপাস। গ্যাজেটটার জন্য আমাকে চলে আসতে হয়েছে কিচেনে, কারণ সেটা হচ্ছে এমন একটা গ্যাজেট, সেটা তোমার যখন কাজে লাগবে, যখন তোমার মা তোমাকে বাসন মাজতে বলবে, যেটা আমার ক্ষেত্রে অনেকবারই হয়। তো এই হচ্ছে গ্যাজেটটা। এটা দেখো, একদিকে ব্রাশ আছে আর একদিকে ঢাকনা দেওয়া একটা কন্টেনার আছে, যার মধ্যে নাকি তুমি সার্ফ বা লিকুইড সোপ যা কিছু দিয়ে এটাকে দিয়ে আরামসে ইজিলি প্রপারলি নাকি বাসন মাজতে পারবে। তো লিকুইড সোপ অ্যাড করছি, এই মুখটা বন্ধ করে দিলাম। এর উপরে দেখো একটা বোতাম আছে, দেখি বোতামটা টিপবো। এই হ্যাঁ, দেখেছো বোতাম টিপলে সোপ বেরোচ্ছে। অনেকটা অতিরিক্ত অ্যামাউন্টে লিকুইড বেরোয় না। ক্লিক করে তুমি লিকুইডের অ্যামাউন্টটাকে মানে কন্ট্রোল করতে পারে, কতটা চাও সেই নিজের পছন্দ মতো। সো ইট ইজ ভেরি গুড, দারুণ, ইট ওয়ার্কস। তোমরাও কি আমার মতো প্যানকেক, কেকস, লাচ্ছি এসব খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তো আজকের এই ফাইনাল গ্যাজেটটা ডেফিনেটলি তোমাদের কাজে লাগবে। একটা ম্যানুয়াল স্পিডি বিটার লুকস তোমরা দেখতেই পাচ্ছ, আর এই যে এই জিনিসটা দিয়েই পুরো ব্যাপারটা বিটিং হচ্ছে। তোমার সুইচ এই দেখো এরকম, এটা তো ব্রহ্মাস্ত্র মনে হচ্ছে।
আমি একটা শ্যুট করছি আজকে আসামিজ ফুড, যেটা হিন্দি চ্যানেলে আসবে, তোমরা দেখতে পাবে বা দেখতে পেয়ে গেছো আমি জানি না, বাট না দেখতে পাবে, এর পরে আসবে নো ডাউট, সো স্টে টিউনড। বাট সেই শ্যুটটা করার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, যার জন্য আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে টু টেস্ট দ্য গ্যাজেট। এই যে আমাদের ব্যাটার বেশ লিকুইড দেখতে পাচ্ছ, এটাকে এটা বাইরে আছে, তুমি যখন এটা টিপছো লস্যি, বাটার মিল্ক, টমেটো স্যুপ অনেক কিছু ইউজ করা যাবে। এখানে ডালের ফটো দেওয়া আছে। এটা ওভাবে কাজ করছে না, আমি দেখতে চাই। তুমি এমন কিছু মিক্স করো লস্যি বা বাটার মিল্ক, তার জন্য তুমি এটা ইউজ করতে পারো, মানে যার মধ্যে একটুখানিও থিকনেস থাকবে না, একদম পাতলা তেলতেলে জল। যদি জিনিসটা একটু সেমাই হয়, যেমন কেকের ব্যাটার, ডাল ঘাটানোর জন্য, এটা একদম কাজ করবে না, এটা ঘোরে না ঠিক মতো, এটা এখানে আটকে যায়, এত স্মুথলি ঘোরে না। হাত ব্যথা করে, কাঁধে ব্যথা করে এটা দিয়েই খোলাতে হবে। তো আজকের মতো এই মজাদার গ্যাজেট টেস্টিং ভিডিওটা এইটুকুটাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে একটা হিউজ থামস আপ দিও। এরকম ধরনের অদ্ভুত কোনো গ্যাজেট তোমরা যদি চাও আমি টেস্ট করি, তাহলে অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করতে পারো লিঙ্ক ইনস্টাগ্রামে ওভার ডিএম। আর আমার ইনস্টা আইডি হচ্ছে payel_deshmukh1, সো ডু চেক আউট মাই ইনস্টা পেজ, যাতে আমরা গল্প করতে পারি, মজাদার অনেক আড্ডা দিতে পারি। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।